দেখেন স্বৈরাচারী সরকার কিন্তু পতন হয়েছে। স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একসাথে বসে যখন এই ভোটের দিনক্ষণ ঠিক করেছে, তখনই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র তৈরি হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে না? অবশ্যই হচ্ছে। যাদের আমরা এই গত 16 বছর কোথাও দেখি নাই, কোথাও ছিল না, তারা আজকে বিভিন্ন বাজার এলাকায়, পাড়া মহল্লায় বিভিন্ন ছোট ছোট প্যান্ডেল বসে বিভিন্ন ভাবে মানুষকে আকর্ষণ করার জন্য মানুষের নিবন্ধন নিচ্ছে। এই যে জামাতে তোমরা অন্তর্ভুক্ত হও, এই জামাত ছিল কোনদিন? এই জামাত ছিল না। আজকে তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় তাদের দাঁড়িপাল্লা লোগো দেয়। এই লোগো কি বাংলাদেশের মানুষ গত 16 বছর দেখেছে? না, গত 16 বছর দেখে নাই। আজকে যখন আমাদের সাধারণ মানুষ তার ভাইকে হারিয়ে, তার বোনকে হারিয়ে, তার শিশুকে হারিয়ে যারা রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, তখনই স্বৈরাচারী যখন পতন হওয়ার পর তারা এসেছে তাদের দাঁড়িপাল্লা নিয়ে। এই দাঁড়িপাল্লার মানুষ, দাঁড়িপাল্লা কিন্তু সাধারণ মানুষ গত 16 বছর দেখে নাই, এখন দেখছে। এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে এই ভোট যেন মানুষ না দিতে পারে। কেন এই ভোট দিতে পারবে না? আমরা তো এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখানে এমন কেউ নাই কারো নামে 50টা মামলা নাই। আজকে যদি এই স্বৈরাচারের সরকারের পতন না হতো, একজনই কি বেঁচে থাকতো? একজনে বেঁচে থাকতো না। আমি তো থাকতামই না, একজনও বেঁচে থাকতো না।